আর কতগুলো দর্শন হলে তিনি নিজেকে বলবেন আমি একজন ব্যর্থ মন্ত্রী। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখছি উনি খুবই বিভিন্ন ধরনের সংবিধানের বিষয়গুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, অধ্যাদেশগুলো বাতিল করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই আপনি আপনার অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। যে দেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে, সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস বলতে আর কোনো কিছু থাকে না। আপনি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের মধ্যে আপনি বা আপনারা যে বাধা সৃষ্টি করছেন, আপনাদের মনে রাখা দরকার এদেশের প্রায় 70% জনগণ তারা গণভোট দিয়ে এটাই প্রমাণ করেছে এদেশের মানুষে এদেশের মাটিতে জুলাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই জুলাই সনদকে অবজ্ঞা করেন, এটাকে যদি তিরস্কার করেন, তাহলে এদেশের জনগণ কিন্তু আপনাদেরকে তিরস্কার করতে বাধ্য হবে। আপনারা সেই পরিস্থিতি গ্রহণ করেন যে আপনাদেরকে তিরস্কার করলে আপনারা কে কোন সাইড দিয়ে কোথায় পালাবেন, তা না হলে আপনাদের জন্য বড় অসুবিধা হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা বলতে চাই যে এই সকল অনিয়ম, দুর্নীতি, খুন খারাপি এই স্বাধীনতার 55 বছর পরে এদেশের মানুষ আর দেখতে চায় না। এদেশের মানুষ দেখতে চায় একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। এদেশের মানুষ দেখতে চায় একটি উন্নতশীল বাংলাদেশ। এদেশের মানুষ দেখতে চায় যেখানে আর কোনো পণ ধর্ষিত হবে না, এমন একটি বাংলাদেশ। সুতরাং সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা রেখে আমরা এদেশের তরুণ ছাত্রদেরকে নিয়ে আগামী দিন ছাত্র শিবির যেমন বিগত সময় মাঠে ছিল, আগামী দিনের রাজপথ থেকে আন্দোলন করে এদেশের মানুষ মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ। 1971 সালে আরেকটি দেশের জন্ম হয়, সেই দেশটির নাম হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু আপনারা দেখে থাকবেন সে রাষ্ট্রের জনগণের প্রত্যাশা পূরণে 75 নেমে আসলো, 90 নেমে আসলো এবং সর্বশেষ 2024 সালে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু এখন পর্যন্ত এদেশের জনগণ সেই স্বপ্ন কিছুই দেখতে পারে নাই। আমাদের জনগণ শত চেষ্টা করে রক্ত দিয়ে জীবন দিয়েও তাদের স্বপ্নকে তারা ছুঁয়ে দেখতে ব্যর্থ হয়েছে। সেই স্বপ্নের নাম ছিল জনগণের সত্যিকারের স্বাধীনতা, সেই স্বপ্নের নাম হলো জনগণের প্রকৃত স্বাধীনতা। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন যে দেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে, সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস বলতে আর কোনো কিছু থাকে না। যে দেশে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে, দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারি দল সরাসরি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, সে দেশের জনগণের সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন তৈরি করা এবং দুর্নীতি দমনের যে গল্প আমাদেরকে শুনলাম সরকারের পক্ষ থেকে, সেই গল্পকে মিথ্যা গল্প ছাড়া কোনো কিছু আমাদের কাছে মনে হয় না। 24-এর আন্দোলনে, 24-এর বিপ্লবে যারা শহীদ হয়েছে সকলের শাহাদাত মর্যাদা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে নাই। মানবাধিকার যে অধ্যাদেশ ছিল সেটিও বাতিল করার চক্রান্ত চলছে। আমরা বলতে চাই আপনারা শহীদের রক্তের সাথে গাদ্দারি করছেন। আপনাদের কর্মী ইলিয়াস আলীকে খুন করা হয়েছিল, তার রক্তের সাথে আপনারা গাদ্দারি করছেন। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখছি উনি খুবই বিভিন্ন ধরনের সংবিধানের বিষয়গুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, অধ্যাদেশগুলো বাতিল করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই আপনি আপনার অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা এখনো বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তার কাছ থেকে আমরা শুনেছিলাম উনি তার নির্বাচনী প্রচারণায় হা ভোটের পক্ষে উনি ভোট চেয়েছিলেন, কিন্তু আজকে আমরা একটি মুনাফিকি দেখতে পাচ্ছি। হা ভোটের পক্ষে উনি ক্যাম্পেইন চালাইলেন, কিন্তু তার দল অবস্থান গ্রহণ করেছে না ভোটের পক্ষে, অর্থাৎ জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে চায় না। প্রধানমন্ত্রী এখনো তার মুখ দিয়ে কোনো কিছু বলেন নাই। আমরা এটা বিশ্বাস করতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে কথা বলেছে। প্রধানমন্ত্রী সহ বর্তমান সরকারের যারা সংসদে গিয়েছেন তারা
জনগণের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেটকে অবশ্যই পাশ করে নিয়ে আসবেন।